সুবহানাল্লাহ। তারপরের একটা হাদিস পরে চলে যান, সেখানে আরো 3 শ্রেণীর কথা বলা হয়েছে, যেই 3 শ্রেণীর ব্যক্তিদের সাথে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেও না, কথাও বলবে না। তাদের প্রথম ব্যক্তি হচ্ছে শাইখুজ জানি, বৃদ্ধ বয়সে যদি কোনো ব্যক্তি জেনায় লিপ্ত হয়, যার বয়স 40, 50, 60, 70 হয়ে গেছে, তার ওয়াইফও ছিল, ঘরে বউ আছে, কিন্তু এই বয়সে এসে যদি কোনো ব্যক্তি, সেটা পুরুষ হোক বা মহিলা হোক, জেনায় লিপ্ত হয়, এই বয়সের কোনো ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে কথাও বলবে না, এর দিকে তাকাবেও না। কত বড় পাপী এটা! কথা দূর যখন এই পর্যন্ত চলে আসছে, কেন এই পার্থক্য বয়সের ক্ষেত্রে, জেনার ক্ষেত্রে? আজকে একটা বক্তব্য আমি করেছিলাম, আমাকে অনেক কথা শুনতে হয়েছে এবং আলহামদুলিল্লাহ অনেক পজিটিভলি অনেকে নিয়েছে। সেটা কি জানেন? আমাদের নেতারা, আমাদের পয়সাওয়ালারা, আমাদের বড় বড় ব্যক্তিরা, যাদের 3টা 4টা বাড়ি আছে বা যাদের কাছে পাওয়ার আছে, টাকা আছে, তারা লুচ্চামি করে কিন্তু বিয়ে করে না, বুঝছেন? তাদের প্রয়োজন আছে, তাদের অধিকাংশগুলো মহিলা সংক্রান্ত ফিতনায় জড়িত। সেটা কোনো হুজুরও হতে পারে, বড় ব্যক্তি হতে পারে, আমিও আপনি হতে পারি, যে কোনো ব্যক্তি সেক্টর হতে পারে, যার সামর্থ্য আছে বিয়ে করার, কিন্তু বিয়ে করে না লজ্জায়। কেন? সমাজ কি বলবে, পোলামপান কি বলবে, মেয়ে বিয়ে দিয়ে দিছে, তার শ্বশুর বাড়ির লোকেরা কি বলবে, এই লজ্জায় এ জেনায় লিপ্ত হয় কিন্তু বিয়ে করে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তুই মানুষকে কেন ভয় করিস? তোর তো প্রয়োজন, তুই তো ভয় করবি আল্লাহকে, জাহান্নামকে। বাঁচার জন্য তোকে কর্ম করা উচিত। এজন্য প্রত্যেকটা সামর্থ্যবান পুরুষ, যার খাওয়ানোর অধিকার আছে, যার সামর্থ্য আছে, জেনায় নয়, আপনাকে বিয়ে করার অনুমতি দিয়ে দিয়েছে আল্লাহ 1, 2, 3, 4টা পর্যন্ত। আপনি কাকে ভয় পান? কোন সমাজকে আপনি ভয় পান? যে সমাজ হচ্ছে নোংরা সমাজ, যে সমাজ শুধু আপনাকে পাপের দিকে ঠেলে দেবে, আপনাকে সঠিক রাস্তা দেখাবে না, সেই সমাজের লোককে আপনি ভয় পান। আরে খাওয়াবেন তো আপনি, আপনার রব হালাল করেছে, আপনি কেন করবেন না? কিন্তু বৃদ্ধ বয়সে যদি কোনো ব্যক্তি জেনায় লিপ্ত হয়, সে এর পাপটা এত মারাত্মক হয়ে যাবে যে আল্লাহ তার দিকে তাকাবে না। কত বড় ব্যাপার এটা! ওয়াল মালিকুল কাজ্জাব, এবং মৃত্যুক শাসক। যদি রাষ্ট্রের প্রধান যদি জনগণের সাথে মিথ্যা বলে, সেটা যে কোনো রাষ্ট্রের নেতা হোক, তাহলে তার দিকে কিয়ামতের মাঠে আল্লাহ তাকাবে না। এটা এমন একটা পদ, এই যে রাষ্ট্রের নায়ক হওয়া, নেতা হওয়া, এটা এমন একটা পদ, জানেন, যেই ব্যক্তি ইনসাফের সাথে যদি তার রাষ্ট্র পরিচালনা করতে পারে না, ইমামুন আদেল, 7 শ্রেণীর মানুষ যে বিশেষ ছায়া পাবে, তার 1 শ্রেণী হচ্ছে ন্যায় পরায়ণ বাদশা, ন্যায় পরায়ণ বিচারক, ন্যায় পরায়ণ শাসক, ন্যায় পরায়ণ নেতা পেয়ে যাবে সেই ছায়া, যেটা আপনি আর আমি পাবো না। কত বড় মর্যাদা করে একটা জায়গা! কিন্তু ওই জায়গায় থেকে যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে তার জাতির সাথে, কিয়ামতের মাঠে আল্লাহ ওকে তো ছায়া দূরের কথা, রহমতের দৃষ্টি তাকাবেন, আল্লাহ বলেছেন। যেমন মর্যাদা, শাস্তিও তেমন। এটা খুব সেন্সিটিভ। যারাই দায়িত্বশীল হয়ে গেছেন, যাদের হাতে দায়িত্ব আছেন, আপনার মর্যাদা অনেক। আপনি জানেন না আল্লাহর কাছে আপনার মর্যাদা কত। আল্লাহ আপনাকে ওয়াদা করেছে হাসরের মাঠে আপনাকে বিশেষ ছায়া দেবে, বিশেষ ছায়া, যদি ইনসাফের সাথে আপনি আপনার দায়িত্ব পালন করতে পারেন। ব্যাপারটা খুব সেন্সিটিভ। আর 3 নম্বর ব্যক্তি হচ্ছে, বলা হয়েছে, এক তো বললাম শাইখুজ জানি, ওয়াল মালিকুল কাজ্জাব, আর আইলুন মুস্তাকবিরুন। এটা আমাদের অধিকাংশ মানুষের মধ্যে আছে। অভাবী কিন্তু অহংকারী, অভাবী কিন্তু অহংকারী। আল্লাহ তাকে কিছুই দেয় নাই, কিন্তু ওর রাস্তা দিয়ে চলা, ওর মুখের ভাষা, ওর ভাবসাব এমন, যেমন ও কাউকে মানে তাওয়াক্কুল করে না, ড্যাম কেয়ার চলাফেরা। আইলুন মুস্তাকবিরুন। আর একজন ব্যক্তির দেহ অনেক হাইফাই, বাড়ি অনেক চমৎকার, অনেক টাকার মালিক, ওর মধ্যে অহংকার জন্মে যেতে পারে, যদিও সেটা পাপ, শাস্তি পাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দেখে যার ঘরে খাদ্য নাই আর ও অহংকার ভাবে চলাফেরা করে, অহংকার ভাবে, তাহলে এই ব্যক্তির দিকে কিয়ামতের মাঠে আল্লাহ তাকাবে না। কেন তাকাবে না জানেন? আল্লাহ বলবে, তোর তো ছিলি তুই এ দুর্বল, তাহলে কি নিয়ে তুই অহংকার করতি? কেন এমনটা ছিল? কেমন এত উদ্যত্ততা তুই দেখিয়েছিস? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি রাগ করে।